ইংলিশ স্পিকিং ক্লাস নাম 33। আজকের ক্লাসে আমরা শিখব শুডের আরো দুইটি গুরুত্বপূর্ণ ব্যবহার। এক নম্বরটা হচ্ছে কারো কোনো কিছু থাকা উচিত। যখন আমরা বলতে চাই যে তার একটি বই থাকা উচিত, তার একটি বাড়ি থাকা উচিত, তার একটি গাড়ি থাকা উচিত, তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস নাউন। তো আমরা এক্সাম্পল দেখি। সেটি হচ্ছে তার একটি বই থাকা উচিত। থাকা উচিত, তো আমরা জানি যে থাকা, কারো কোনো কিছু থাকা, যেমন সেই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি, তাই না? যখন বলছি যে থাকা উচিত, অতএব শুড হ্যাভ এটি ব্যবহার করব। তো দেখো, তো যেমন এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে তার একটি বই থাকা উচিত, তাহলে হি শুড হ্যাভ আ বুক। তার একটি বাড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ আ হাউস। ঠিক আছে। তারপরে দেখুন, তার একটি গাড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ আ কার। তার একটি মোবাইল থাকা উচিত, হি শুড হ্যাভ আ মোবাইল। এরকম অর্থে আমরা ব্যবহার করব। আচ্ছা, তো 2 নম্বর টপিকটা হচ্ছে কারো কোনো কিছু থাকা উচিত ছিল। তো এখানে আমরা পূর্বের ক্লাসটা একটু দেখে আসি, বা পূর্বের ক্লাসে একটু রিক্যাপ করে আসি। যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো। কিন্তু যখনই বলছি যে আমার যাওয়া উচিত ছিল, তখন আমরা কি বলি? আই শুড হ্যাভ গান, তাই না? তো যখন যাওয়া উচিত, তখন আমরা শুধু V1 ব্যবহার করি। আর যখন যাওয়া উচিত ছিল, তখন আমরা হ্যাভ প্লাস V3 ব্যবহার করি, তাই না? কিন্তু এখানে এই যে উচিত অর্থে প্রথমে আমরা দেখুন যে হ্যাভ ব্যবহার করে ফেলছি, তাই না? তাহলে যখন উচিত ছিল অর্থে আমরা এখানে কি ব্যবহার করব? তো এটা একটু বোঝার বিষয় আছে। তাহলে দেখুন, যখন বলছি যে এক কথায় যে আমরা যদি এক্সাম্পলটা দেখি যে আমার একটি বই থাকা উচিত, তখন কি বলছি? আই শুড হ্যাভ আ বুক। কিন্তু যখন বলবো আমার একটি বই থাকা উচিত ছিল, তখন কি ব্যবহার করব? তখন ব্যবহার করব এই স্ট্রাকচারটা। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ হ্যাড। জাস্ট হ্যাভের পরে হ্যাডটা যুক্ত করবেন, তারপরে নাউন। যেমন দেখুন, আমার একটি বই থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ হ্যাড আ বুক। তারপরে দেখুন, আমাদের বই থাকা উচিত ছিল। এখানে একটা বিষয় দেখুন, যেখানে উল্লেখ করছে না যে কতটি বই থাকা উচিত, সেখানে 2টি 3টি এরকমও থাকতে পারে। যার কারণে এখানে এখানে যেটি হবে সেটি হচ্ছে উই শুড হ্যাভ হ্যাড বুকস। এখানে যেহেতু উল্লেখ করা নাই, যদি উল্লেখ করা থাকতো যে আমাদের একটি বই থাকা উচিত ছিল, তখন এই যে আ বুক এটা ব্যবহার করতে পারতাম। যেহেতু এটা উল্লেখ করা নেই, যার কারণে আমরা এই ভার্বের সাথে মানে বুকের সাথে এর যুক্ত করে দিচ্ছি। হ্যাঁ। তারপরে দেখুন, তোমার একটি কলম থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ আ পেন। পেন। তোমার বা তোমাদের টাকা উচিত, তোমাদের টাকা থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড মানি। তাদের টিকিট থাকা উচিত ছিল, দে শুড হ্যাভ হ্যাড টিকিটস। তো আশা করি এইটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা একটু কম্পেয়ার করে দেখবো, শুধু জাস্ট কম্পেয়ার। আচ্ছা, কম্পেয়ারটা কই? এই যে কম্পেয়ার। তো কম্পেয়ারটা কি? যে তার একটি গাড়ি থাকা উচিত, তখন আমরা জাস্ট শুড হ্যাভ ব্যবহার করবো, যেহেতু থাকা উচিত, যার কারণে আমরা শুড হ্যাভ ব্যবহার করবো। কিন্তু যখনই বলবো যে তার একটি গাড়ি থাকা উচিত ছিল, তখন কি? শুড হ্যাভ হ্যাড। এইটুকু হচ্ছে মূল স্ট্রাকচার। তাহলে কি তার একটি গাড়ি থাকা উচিত, হি শুড হ্যাভ আ কার। তার একটি গাড়ি থাকা উচিত ছিল, হি শুড হ্যাভ আ কার। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই করুন।